মাত্র একটা কাঁচা আম দিয়ে আজকে দারুণ স্বাদের কাঁচা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। হ্যালো বন্ধুরা, ফুডি নন্দিতাতে আবারও সকলকে জানাই স্বাগতম। আজকের রেসিপি কাঁচা আমের আইসক্রিম, যেটা হবে একদম সহজ উপায়ে আর দারুণ স্বাদের। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো প্রথমে আমি একটা কাঁচা আম সেদ্ধ করতে বসিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে। তো এবার আইসক্রিমটা তৈরি করার জন্য আমি এখানে কিছুটা মশলা বানিয়ে নেবো জিরে। তাই জন্য জিরেটাকে একদম শুকনো খোলায় দেখো ভেজে নিচ্ছি। জিরেটা কিন্তু গরম অবস্থায় মিক্সারের মধ্যে ভালো করে দেখো গুঁড়ো করে নিতে হবে। গরম অবস্থায় গুঁড়ো করলে কিন্তু খুব ভালো করে গুঁড়োটা হয়ে যায়। তো এরপরে দেখো আমার কিন্তু আমটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এর থেকে খোসাটাকে ছাড়িয়ে বেশ পরিমাণ মতন জল দিয়ে ভালো করে কিন্তু আমের পাল্পটাকে বের করে নেব। আর হ্যাঁ, আমার চ্যানেলে ভিডিও যদি তুমি নতুন দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। মিক্সির মধ্যে আমের পাল্পটাকে দিয়ে তার মধ্যে দিচ্ছি 1 চামচ বিট লবণ। তোমরা যদি চাও তাহলে অবশ্যই এর থেকেও বেশি দিতে পারো, কিন্তু যে যার মুখে স্বাদ অনুযায়ী বিট লবণটাকে দিও। তবে অবশ্যই কিন্তু সবকিছু দেওয়ার পরে টেস্ট করে নেবে। এবারে দিচ্ছি 3 প্যাকেট জলজিরার গুঁড়ো। আর এই জলজিরা কিন্তু দিতেই হবে, নালে একদমই স্বাদ হবে না। এরপর দিচ্ছি 1/2 চামচের থেকেও একদম কম জিরের গুঁড়ো। জিরের গুঁড়ো বেশি একদমই দিতে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। এরপরে আবারও সামান্য একটুখানি দিয়ে দিয়েছিলাম বিট লবণ। তারপরে দিয়েছি 8 থেকে 9 চামচের মতন চিনি। আর দিয়েছিলাম সামান্য একটু সবুজ কালারের ফুড কালার। তারপরে আমের পাল্পটাকে 2-3 বারের মতন মিক্সারে ঘুরিয়ে নিয়েছি। কারণ আমের পাল্পটা যদি 2-1 বার মিক্সারে ঘুরিয়ে নেওয়া যায় তাহলে সমস্ত রকম যে মশলাগুলো দেওয়া আছে সেগুলো খুব ভালো করে আমের পাল্পের সাথে মিশে যাবে। তো আমি এখানে 3টে আইসক্রিম তৈরি করব, তাই জন্য এখানে 3টে প্লাস্টিকের গ্লাস নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু পরিমাণ মতন আমের পাল্পটা ঢেলে দিলাম। এরপর উপর থেকে একটা ছোট সাইজের চিন কাগজ বা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এরকম প্লাস্টিক বা চিন কাগজ না থাকে তোমরা কিন্তু কোনো প্লাস্টিক সাইজ করে কেটে ঠিক এইভাবে কিন্তু প্লাস্টিকটাকে গার্ডারের সাহায্যে আটকে দিতে পারো। এরপর আমি এর মাঝখানে একটু ফুটো করে নিচ্ছি কাঁচির সাহায্যে, যাতে এর কাঠিটা মানে আইসক্রিমের কাঠিটা আমি ঠিকভাবে বসাতে পারি। আর এই প্লাস্টিক আমি দিলাম কারণ হচ্ছে আইসক্রিম দেখো কাঠিগুলো কিন্তু একদম সোজা থাকবে। বাদ বাকি যে 2টো গ্লাস পড়েছিল সেই 2টো গ্লাসে কিন্তু আমি ঘরে এসে এই 2টো গ্লাসকে ঠিক এইভাবে রেডি করে নিয়েছিলাম। তারপরে আমি ডিপ ফ্রিজের মধ্যে প্রায় 5 থেকে 6 ঘন্টা জমতে দিয়েছিলাম। 5 থেকে 6 ঘন্টা পরে দেখো কিন্তু এটা পুরো আইসক্রিমে পরিণত হয়ে গেছে। এরপরে একে একে আমি প্লাস্টিকগুলো গ্লাসের উপর থেকে সরিয়ে দিচ্ছি। তারপরে চলো এগুলোকে দেখাচ্ছি কিভাবে এই আইসক্রিমগুলোকে আমি বার করবো। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 বাটি জল। এই জলের মধ্যে কিন্তু আইসক্রিমের এই গ্লাসগুলোকে বেশ কয়েক সেকেন্ড কিন্তু এইভাবে ধরে থাকতে হবে। তারপরে দেখো হাতের সাহায্যে এইভাবে করলেই কিন্তু একদম সহজভাবে আইসক্রিমটা বেরিয়ে আসবে। দেখো কতটা সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুব দারুণ হয়েছিল। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো চলো আর একটাও তোমাদের বের করে দেখাই। তো একইভাবে কিন্তু আমি দেখো কয়েক সেকেন্ড রেখে দিলাম জলের মধ্যে। এরপর আমি আবারও হাতের সাহায্যে গ্লাসটাকে ঠিক এই রকম ভাবে করে নেব। তারপরে দেখবে একটুখানি টান দিলেই কিন্তু আইসক্রিমটা বেরিয়ে চলে আসবে অনেক সহজভাবে। আশা করছি তোমরা এতক্ষণে বুঝতেই পেরে গেছো তাহলে কতটা সহজভাবে আইসক্রিমগুলো বেরিয়ে চলে আসছে। এইটা কিন্তু লাস্ট। তো চলো এটাও দেখিয়ে দিচ্ছি। তো এটাও কিন্তু খুব সহজে বেরিয়ে আসলো। তো আজকে আমার এই আইসক্রিমের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সকলের কাছে শেয়ার করে দিও। আর এত গরমে একটু স্বস্তি পেতে তাড়াতাড়ি এই আইসক্রিম ট্রাই করো বাড়িতে। তাহলে আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা।